بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় আখিরিন বিরম্বাত, আপনাদের সবাইকে ট্রু ড্রিমস অ্যানালাইসিস ভিডিও চ্যানেল পক্ষ থেকে স্বাগত। আজকে যে বিষয় নিয়ে বলবো হলো শিরাকের এই বিষয়। আমরা এই মুসলিম উম্মাহ আমরা এখন স্টার্ট করতেছি। তো কি শিরক করতেছি আমরা? মুসলিম উম্মাহ আমরা নামাজ পড়ি, শিরক করি, কিন্তু কিভাবে আমরা এই শিরকগুলো করে থাকি আমরা অধিকাংশই মানুষ জানি না। তো আজ আমি আপনাদের মাঝে শেয়ার করবো আমরা এই শিরকগুলো কিভাবে করি। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমত আমরা আমাদের ডিজিটাল শিরকগুলো আছে, ওখানে আমরা ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার, ইউটিউব, টিকটক, যত অনলাইন যত প্ল্যাটফর্ম আছে, এখানে আমাদের যে প্রোফাইলটা থাকে ওখানে আমরা কিন্তু আমাদের ছবি বা নিজের ছবি বা কোনো জীবজন্তুর ছবি দিয়ে এটা কিন্তু শিরক, কারণ এটা আল্লাহর সাথে শিরক করি। তারপর হলো আমাদের ঘরের ভিতর যদি কোনো ফ্যামিলি ফটো থাকে বা কোনো মূর্তি থাকে, ধরেন যদি কোনো ঘোড়ার মূর্তি বা কুকুরের মূর্তি থাকে, এটা কিন্তু শিরক। তারপরে আমরা কি বাজার থেকে বিভিন্ন পণ্য কিনে থাকি, পণ্যের পরে কি ছবি থাকে, ছবি কিন্তু একটা মূর্তি আকার, ওটা কিন্তু শিরক। তারপর আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইমো, এখানে কথা বলার সময় আমরা বিভিন্ন ইমোজি ব্যবহার করে থাকি। ইমোজি কিন্তু সব শিরক, ওটা কিন্তু একটা মূর্তি আকার। স্ক্রিনের পর যে ইমোজিগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমরা সব বিরত থাকি ব্যবহার করা থেকে, কারণ এটি একটি মূর্তি আকার এবং আমরা আমার কাসমের রহমান স্বপ্নগুলো পড়ি এবং এইসব শিরক থেকে হেফাজত থাকি। এবং আমার কাসমের স্বপ্নের ভিতরে মেইন বার্তা হলো শিরক। এবং আমরা যে শিরকগুলো করতেছি ইতিপূর্বে কোনো জাতীয় তো শিরক করিনি, এবং আমরা যদি শিরক করি আল্লাহর রহমত আমাদের উপর কখনোই আসবে না। আমার কাসমের স্বপ্নের ভিতরে বিশেষ বার্তা এবং ইমোজি ব্যবহার করবেন না। ফেসবুকের পরে যে প্রোফাইল, ওখানে যদি কোনো জীবজন্তুর ছবি থাকে বা কোনো প্রাণীর ছবি থাকে, ওটা কিন্তু শিরক। ভিডিওটা আজ এই পর্যন্ত। জাযাকাল্লাহু খাইরান।